করলা আলু দিয়ে কাতলা মাছের এই ঝোলটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, এক থালা ভাত এই দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। তো কাতলা মাছটা আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে তেলের মধ্যে আমি একটু হালকা লাল রং করে ভেজে নেব। তো বন্ধুরা, সব কাতলা মাছগুলো পিসগুলোকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে দু পিঠ ভালো মতন ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তো সব মাছগুলো আমি এইভাবেই ভেজে নিয়েছি। আর এবারে এই তেলের মধ্যে আমি এই যে করলা আর আলু দিয়ে রান্না করব, সেটাকে ধুয়ে কেটে রেখেছি, কালো জিরে আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। তারপরে আলু আর করলাগুলো ওপর থেকে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, মোটামুটি একটু ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা একটু বেশি করে, তাতে কিন্তু এই ঝোলের কালারটা অনেক সুন্দর আসবে। আর দিয়ে দিলাম টমেটো বাটা, দুটো মিডিয়াম সাইজের টমেটো, সেটা বেটে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিলাম। নিয়ে এখানে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। তো এর মধ্যে কিন্তু আর কোনো মশলাই যাবে না, এই দিয়েই কিন্তু এই মাছের ঝোল অনেক টেস্টি হবে। তারপরে ঝোল রাখার মতন জল দিয়ে ফুটিয়ে উঠলেই মাছগুলোকে দিয়ে অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ধনে পাতা দিয়ে রেডি করে নিলাম।